দিবালোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণধর্ষণের হুমকি প্রদান করেছে। আমরা দেখেছি 5 আগস্টের পরবর্তী সময়ে এই ঘটনা কোনো নতুন ঘটনা নয়। এই ধরনের ঘটনা 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যারা মুক্ত মত প্রকাশ করেছে, স্বাধীন চিন্তার ব্যক্ত ঘটিয়েছে, তাদের ক্ষেত্রে মতের বিরোধিতা হলেই বিগত ফ্যাসিস্ট হাসিনা আমলে যেভাবে ধরে নিয়ে খুন নির্যাতন করা হতো, ঠিক একই প্রক্রিয়ায় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে আমার শিক্ষার্থী বন্ধুদের, আমার ছাত্রী বন্ধুদেরকে অশ্লীল ভাষায়, যে ভাষাকে আমরা মনে করি আদিম ভাষা, জন্তু জানোয়ারের ভাষা, আমার বন্ধুদেরকে বিভিন্ন ভাবে গালি দেওয়া হচ্ছে।